হলো সরকার ব্যর্থ। এই সরকার ভাবছে যদি অটো রিক্সা উঠাই দেয়, যদি এরা আন্দোলন করে আমার খেতে দেয়, সরকার যদি ব্যর্থ হয় প্রশাসন তো ব্যর্থ হইব। প্রশাসন তো ব্যর্থ হওয়ার জন্য কাজে আসে নাই। আগে আওয়ামী লীগ থাকতে মানে বৃত্তি চলছে, মানে সরকার ইউনুস ক্ষমতা বইয়া সব ওপেন করে দিছে। প্রশাসনে পারে না এমন কোনো কাজ নাই। প্রশাসনকে এই বাংলাদেশের জনগণ মানেও না, অটোর দিকে বাধা দিলে প্রশাসনের উপর আঘাত করে। ওখানে বর্তমানে বাংলাদেশও প্রশাসনকে মানুষ কোনো মূল্যায়নই করে না। প্রশাসনের মূল্যায়ন করে না কারণ এইটা হচ্ছে মূল হুতা। মানে আমরা তো সবই বুঝি না হয় প্রশাসনে পারে না এমন কোনো কাজ নাই যে প্রশাসনে না পারে। সরকারের ক্ষমতা পাইলে প্রশাসন লড়বো, সত্যি করে তো প্রশাসনের কোনো দোষ নাই। ওরা তো বইলে আইছে আমরা জনগণকে বাঁচবো, নিজেকে বাঁচাবো। যদি সরকার ব্যর্থ হয় তাহলে পুলিশে করে। অটো রিক্সা চলাচল তো মেন রোডে বন্ধ, তো এই অটো রিক্সা চলাচল মেন রোডে বন্ধ থাকার পরও আপনারা কেন মেন রোডে অটো রিক্সায় যে বাস ট্রাকের সাথে পাল্লা দিয়ে কেন চলে? এখন কথা হয়েছে যে এই যে অটো রিক্সা এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দেখ, এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দিলে এই রিক্সা মেন রোডে উঠবে না। আমরাও জানি এটা অবৈধ, এটাও অবৈধ, আমরাও জানি। কিন্তু এটা যে এক্সপোর্ট ইম্পোর্ট, 30 লক্ষ অটো আছে সারা ঢাকা সিটিতে, 30 লক্ষ। একজনের সাথে একটা করে পরিবার হলে 60 লক্ষ পরিবার, এরা যাবে কোথায়? আমি এই যে কাজ করি না, দেশের থেকে এখানে এসে আমি কাজ করতে 300 টাকা জমা দেই, নিজের পেট চালাবো, সংসারের পেট চালাবো। এখন আমরা তো বাংলা রিক্সা কেউ চড়ে না, সারাদিনে 100 টাকা জমা দেয়, 70-80 টাকা ভাড়া মারে, আমি জমাটা দিব কই থেকে? অটো রিক্সা যখন ছিল না, এখন থেকে 5-7 বছর আগে, তখন কি করতেন? তখন আমরা চলছি, তখন ওইভাবে আমরা ভাড়া মারছি, ওইভাবেই চলছি। এখন এইটা হয়ে গেছে বহু। এখন এই যে এক্সপোর্ট ইম্পোর্টের কথাটা যে বলতেছেন যে এটা বন্ধ করে দিক, আমার প্রশ্ন হচ্ছে অপরাধ যেটা অপরাধী, সেটা এখন একজন ব্যক্তি যদি এখানে মাদক বিক্রি করে, আপনি কি সেই মাদক সেবন করবেন টাকা দিয়ে কিনে? না, সেটা তো করবো না। কিন্তু এখন আমি তো ওটা সেবন করবো না, তাকে বাধা করবো ওটা বিক্রি করার জন্য। বিক্রি করবেন না, আমরা তাকে বাধা করব যে এই কাজটা আপনারা করবেন না, এটা অবৈধ জিনিস। একজনকার জন্য 10টা ছেলে পরিবার নষ্ট হয়ে যাইতেছে। কিন্তু এইটার ব্যাপারে যদি আপনারা দেখেন, এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দেন, সবাই ভালো হয়ে যাবে, বাংলা রিক্সা চালাবো আমরা, সমস্যা নাই। এখন কালকের একটা বিষয় আপনি লক্ষ্য করেন, কালকে ঠিক ইফতারের সময়ে মৌচাক যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের উপরে একটা দুর্ঘটনা করছে অটো রিক্সার জন্য। আবার একই সময়ে মেরুল বাড্ডায় একটা দুর্ঘটনা করছে, একজন বাইকার এই অটো রিক্সার ধাক্কায় ট্রাকের নিচে চলে গেছে, ধাক্কা লাগে মারা গেছে মালিবাগ মোড়ে ভিক্টরের সঙ্গে। এইগুলোর জন্য তো এই যে বেশ কয়েকদিন আগে সরকার এই অটো রিক্সা বন্ধ করে দিল, আপনারা আন্দোলন করলেন। কেন আন্দোলন করলেন? আপনাদের মূল দাবি দাওয়া ছিল যে আপনাদেরকে যেন নিম্নাঞ্চল যেগুলো বাসাবো, মুগদা, মান্ডা, মাদার টেক, নন্দীপাড়া, যাত্রাবাড়ির ওই অঞ্চল, কিন্তু ওইগুলো আপনার তারা মেনে নিল। এরপরে দেখা গেল যে আপনারা ওই যে রাতের বেলা উপরে ওঠেন, এখন 24 ঘন্টায় উপরে থাকেন। এই যে দুর্ঘটনা হচ্ছে, এগুলো থেকে পরিত্রাণের উপায় বন্ধ করে দিতে হবে, মেইন রোড বন্ধ। কে বন্ধ করবে? এখন আমরা তো বন্ধ করতে পারবো না, আপনারা পুলিশ প্রশাসন আছেন, ট্রাফিক আছেন, ট্রাফিক দিয়ে আটকাই দেন। যেটা মেইন রোডে উঠবে ওটাকে একদম ডাম্পিং, কোনো ঘুরত দেওয়াতে নাই। এটা ধরে নিয়ে যায় আটকা রাখতেছে, 5 দিন 7 দিন রাখে আবার গাড়িটা দিয়ে দিতেছে। তাই এখন ওই ভয়টা মানুষ আর করে না। আমরা তো ধরতেছে 7 দিন রাখবে, দিয়ে দিবে, যাও আমি মেইন রোডে গেলাম। আপনার মূল বিষয়টা হচ্ছে যে আইনি প্রশাসনিক যে ব্যর্থতা, এইটা। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু বলেন, এই যে মেইন রোডে অটো চলা বন্ধের পরেও, নিষেধ থাকার পরেও বাস ট্রাকের সাথে পাল্লা দিয়ে আপনারা কেন চালান? কি কমু? সরকার ব্যর্থ। আচ্ছা, এই বাইকারের সাথে একটু কথা বলি। ভাই, আপনি কি রাইড শেয়ার করেন? আপনি অটো রিক্সার জন্য কি কি সমস্যার সম্মুখীন? তা তো মানে এক কথায় হাতে পিক আপ পাইলে মনে হচ্ছে যে বিমান চালায়, মানে আমাদের থেকেও আগে চালায়। আর অনেক অনেক মানে মেন রোডে তো তারা যেভাবে চালায় আপনারাই তো দেখেন, এখন আমার তো আর বলার কিছু নেই। তারাই পরামর্শ কি এখানে আপনার সামনেই কিন্তু এই যে মুরব্বী, ওনার কথাটা আমার ভালো লেগেছে। উনি বলেছে এটা আইনি যে জটিলতা বা সরকার ব্যর্থ, প্রশাসন ব্যর্থ। এখন এই যে অটো রিক্সা বন্ধের জন্য আপনি কি পরামর্শ দিবেন? বন্ধর জন্য এখন এগুলি তো এখন সচরাচর চালু হয়ে গেছে। এখন যদি সরকার যদি রাখতে চায় তাহলে তাদেরও লাইসেন্স স্বরূপ কিছু করে দিক। এত রিক্সা আছে, মানে অনেক আর কি। ওই যে সে বললো যে 30 লক্ষ রিক্সা আছে, 30 লক্ষ রিক্সা, তার মধ্যে যেই কটা লাইসেন্স দিবে সরকার, সরকার যেই কটা লাইসেন্স দিবে সেই কটা দিল, আর বাদ বাকি সব বন্ধ করে দিল। কিন্তু সাথে সেই লাইসেন্স দেওয়ার পরেও তাদের আর কি একটা নিয়মের মধ্যে রাখবে যে তাদের রিক্সা যেন হাইওয়ে রোডে না ওঠে, প্লাস এই ফ্লাইওভারে যেন না ওঠে। ফ্লাইওভারে ওঠে, এই যে কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে আপনি যেটা বললেন, আমার সামনে আর একটা হয়েছে আপনার এই গুলিস্তান রোডে, অনেক জোরে আর কি টাইনা যাচ্ছিল, আমি আর কি তেল ভরে যাচ্ছিলাম তখন,
তারা চালায় উল্টা পাল্টা একদম। এখন সে কিরকম চালায় তা তো জানি না, কিছু কিছু মানুষ আছে আর কি উল্টা পাল্টা চালায়। আচ্ছা, আপনার কাছে লাস্ট প্রশ্ন, আপনি কি বিশ্বাস করেন কিনা যে এটা হচ্ছে অনৈতিক বা রিস্কি? 100% বিশ্বাস করি। আপনি আপনার দারিদ্রতা কাটিয়ে উঠতে পারলে আপনি আর মেন রোডে রিক্সা চালাবো না, চালাবো না। আচ্ছা, সুন্দর। হ্যাঁ, আচ্ছা, এই যে অটো রিক্সা মেন রোডে চলাচল বন্ধ, তারপর ওই যে অটো রিক্সা বিমানের গতিতে চালাইতেছেন কেন? তো পেট বাঁচাইতে হইলে করতে হইব। অটো রিক্সা ছিল না তখন। চালাইছে পায়ের গাড়ি, কিন্তু ঢাকা শহর পায়ের গাড়ি ওনার ভাত নাই, কেউ চোদা না পায়ের গাড়ি, ডাইরেক্ট বাংলা ভাষায় যেটা, ঠিক আছে। এখন বর্তমান বাধ্যতামূলক আমাদের এটা চালাইতে হয়, কারণ সারা ঢাকা শহর চলে অটো গাড়ি। এটা তো রিস্কি, আপনিও তো অ্যাক্সিডেন্ট হয়ে, শুনেন, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আপনিও তো মারা যাইতে পারেন। অবশ্যই এখন তো চলে, অ্যাভেলেবেল চলে, কারণ পেট বাঁচাইতে হইলে আমার এটা করতে হবে, কারণ আমি পায়ের রিক্সা চালাইতাম। এখন পেট বড় না জীবন বড়? এখন জীবনের জায়গায় পেট বড় বর্তমানে আমার কাছে। আঙ্কেল, হ্যালো, একটু এদিকে আসেন। শুনেন, আমার ঘটনা হয়েছে কি, কিছু করার নাই। ঠিক আছে। 17 বছর পায়ের গাড়ি চালাইছি, ঠিক আছে, এখন পায়ের গাড়িতে ভাত পাই না, ঠিক আছে, এই কারণে পেট বাঁচানোর জন্য এই বর্তমানে এই বিকল্প রাস্তা এটা। আপনি এটা স্বীকার করেন কিনা, পেটের দায় আমি বুঝতে পারছি, বুঝলাম, আমরা সবাই মেনে নিলাম, আপনিও মারা যাইতে পারেন সেটা আপনি বুঝলেন, কিন্তু এই যে কিন্তু নগদ তো বাঁচতে হবে। আপনি মেইন রোডে অটো চালানো অন্যায়, এটা স্বীকার করেন কিনা? আমি অবশ্যই অন্যায়। এইটুকুই। ওকে, ধন্যবাদ।